গুরু বিষ্ণু গুরু ভগবান যিনি করে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান ভজ গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন পঞ্চাননে গাই গৌরাঙ্গ চরিতে পুরবের ভাব আমার মনেতে পড়েছে। একসঙ্গে সবাই বলুন রাধে রাধে। হেল আমি এই ডাকটি সব জায়গায় শুনতে চাই, প্রতিটি হিন্দুর মুখে এই ডাক শুনতে চাই। জোরে বলুন, কি বলবেন? আরো जोर से बोलना पड़ेगा। दोनों हाथ उठा के बोलो, प्रेम से बोलो। ডান দিকে যে ভাইয়েরা আমার বসে আছে তারা বলছে আমাদের আবার গাড়ি আছে, তাড়াতাড়ি করুন। তাদের যাদের গাড়ি আছে তারা একটু প্যাকেজ নিয়ে চলে যাবে, না বাড়িতে খাবেন। হরিনাম শুনছেন, আজকে বাড়ির কথা ভেবেন না, যা হয় হবে। দেবকুমার বাবুকে বলেছে আপনার বাড়িতে সবাইকে জায়গা দিতে হবে যারা যেতে পারবে না। বলেছে কোনো অসুবিধা নাই, জায়গা তো দূরের কথা, সেবা পর্যন্ত দেবো। এরকম মনের মানুষ বটে, খুব বড় মনের মানুষ। ডাক্তারি করতে পারেন কিন্তু খুব বড় মনের মানুষ, এবং খুব বকতে পারেন, খুব সরল সহজ সরল কথা বলতে পারেন। আশীর্বাদ করুন যেন এই যেমন উনি কিন্তু দেখুন, যিনি ভোজ দেন তিনি কিন্তু ভোজ কেমন হয়েছে বুঝতে পারেন না, যারা খায় তারা বুঝতে পারে। উনি খালি তাকিয়ে আছেন কারা কেমন খাচ্ছে আর কি। ওনার খাওয়াটা দূরের কথা, আপনারা খেলেই হবে। সবাই মিলে বলুন রাধে রাধে। জোর সে বলনা পড়েগা। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন? বন্ধু বন্ধুকে দেখবেন, কি বলবেন? বান্ধবী বান্ধবীকে দেখবেন, কি বলবেন? মা বাচ্চাকে সকালবেলায় ঘুম থেকে উঠাবে, কি বলবে? আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমাকে কিনতে গেলে কোনো টাকা পয়সার দরকার হয় না, রাধে রাধে বললেই আমি তোমার কাছে বিক্রয় হয়ে যাই। মায়েরা কাল সকাল থেকে ঘুম থেকে উঠে কি বলবেন? জোরে বলুন। যাকে ফোন করবেন তাকে কি বলবেন? হাই হ্যালো ছাড়ো। হ্যাঁ, আপনাদের মাথায় ওইটা ঢুকে আছে ভাগবতের কথা, বাচ্চা ছেলে কথা। হরে কৃষ্ণ বলো, আপনারা হরে কৃষ্ণ বলবেন, তার সঙ্গে কি বলবেন? হাই হ্যালো ছাড়ো, রাধে 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 রাধে। কাল সকাল থেকে কি বলবেন? কি বলবেন জোরে বলুন। স্বামী স্ত্রীতে ঝগড়া হলে কি বলবেন? সবই রাধে রাধে। খুব সুন্দর। চলুন বৃন্দাবনে যাই। চলো রে মনে বৃন্দাবন ধাম, बोलो राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा। बसुन चलो मन वृंदावन धाम, बोलो राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे कुंज बिहारी। चलो बोलो वृंदावन धाम, बोलो राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। चलो मन वृंदावन धाम, चलो मन वृंदावन धाम, रोकी जा राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुसी राधा नाम है। ओ सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर सी राधा नाम है। सब धाम से सब धाम से सब धाम से सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुसी राधा नाम है। ओ सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कमलती जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम। ओ तेरी पूर्ण होगी तेरी पूर्ण होगी कमरती जा राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी
राधा प्यारी रात होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे रात होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे प्रात होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ प्रातः होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे বৃন্দাবনে কেউ যদি যান বৃন্দাবনের ভক্তগণ সকালবেলায় ঘুম থেকে উঠে যমুনার দিকে দৌড় দেয় কেন বলুন তো যমুনায় স্নান করেই মন্দির পরিক্রমা করে আপনারা সংসারে বাস করছেন সবার কাছে নিবেদন রয়েছে যদি আপনারা পারেন তবে বছরে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ একটা কার্তিক মাস ওটাকে দামোদর মাস বলা হয় আর একটা কি বলুন তো মাঘ মাস ওটা স্নানের মাস বলা হয় একটা বৈশাখ মাস ওটা জল দানের মাস বলা হয় মাঘ মাসে স্নান করতে বলে কেন এই মাঘ মাসে যদি ব্রহ্ম মুহূর্তে কেউ স্নান করতে পারে প্রতিদিন তবে সারা বছর তার স্নান করতে কোনো অসুবিধা হবে না কেন শীতের দিনে কেউ যদি ঘুম থেকে উঠে স্নান করতে পারে বাবা ব্রহ্ম মুহূর্তে স্নান ওই স্নানটা হচ্ছে দেবতার স্নান ভগবানের স্নান যারা মুনি ঋষি সাধুগুরু বৈষ্ণব আছেন ওদেরকে দেখবেন ওরা কিন্তু সূর্য উঠে গেলে অনেকেই স্নান করে না দেখবেন সবাই স্নান করে দেয় সূর্য ওঠার আগে যদি পারেন আপনাদের সম্ভব হয় কিঞ্চিতের বিঞ্চিত সপ্তাহে প্রতিদিন না পারলেও যদি একদিনও করতে পারেন তবু আপনার লাভ আছে কিছুটা করুন লাইনে দাঁড়ান আপনি ডাক নিশ্চয় পাবেন আচ্ছা মায়েরা মন্দির পরিক্রমা আপনার বাড়ির সামনে মন্দির নাই বা থাক আপনি তুলসী মন্দির পরিক্রমা করুন কোন দিকে পরিক্রমা করবেন একটা ঘড়িকে লক্ষ্য করবেন ঘড়ির কাঁটাটা কোন দিকে ঘুরছে আপনি সেই দিকে ঘুরবেন ঘড়ির কাঁটা দেখবেন সবসময় বাঁ দিক থেকে ডান দিকে ঘোরে এটা যদি তুলসীর মন্দির হয় তাহলে এটা কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে ঘুরতে হবে হরে কৃষ্ণ নাম ভজনা করুন আপনি যখন ভগবানকে দীপ দেখাবেন দেখবেন অনেকে প্রদীপ দেখায় দীপ দেখায় তখন দেখবেন যেমন তেমন পারে যে যা পারে দেখায় তা নয় একটু ভেবে নিন শাস্ত্র কি বললো বলছে ওম উচ্চারণ করে না ওম 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 লেখা আপনারা জানেন তো ওম ওইটা কেমন লেখা হয় সেরকম আপনার আরতিটা কেমন হবে এইরকম এইরকম এরকম খুব মাথায় রাখবেন আরতিটা একটা ওং এই যে লেখা হয় ওই লেখাটাকে লক্ষ্য করে কীরকম এইরকম 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 এটা হচ্ছে আরতি দেওয়ার নিয়ম এই জন্য অনেকে জানে না উল্টো পাল্টা করে দেয় আমরা জানি দিই প্রাত হোনে সে যমুনা মে নহায়েঙ্গে परिक्रमा करके जीवन सफल बनाएंगे रात होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम वो तेरी पूर्ण होगी तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम मिलेगी कुंज बिहारी मिलेगी राधा धनी मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी नमन वृंदावन धाम बोलो राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी चलो मन वृंदावन धाम चलो मन वृंदावन धाम रति जा राधा राधा नाम मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी রাধে রাধে দেখবেন বৃন্দাবনে একটা সাপের মাথায় কৃষ্ণ নেচেছিল জোরে বলুন হানা না হ্যাঁ আচ্ছা মায়েরা যে সাপটার মাথায় কৃষ্ণ নেচেছিল ওই সাপটার নাম কি বাহ এ তো দেখছি আপনারা জানেন কৃষ্ণ কালিয়া নাগের মাথায় পা দিয়ে দাঁড়িয়েছিল নট বড় বেশি নট এই দেখুন এরকমভাবে এভাবে দাঁড়িয়ে আছে আচ্ছা বলুন তো আমার মাথায় পা দিল না আপনার মাথায় পা দিল না সাপের মাথায় পা দিল কেন পূর্বজন্মে যে যেমন কর্ম করবে এই জন্মে সেই রকম ফল ভোগ করবে আপনাদের এই গ্রামটা কত বড় আমি জানি না ধরে নিন আজকে এই গ্রামে দুটো বাচ্চা জন্ম নিয়েছে একটা বাচ্চা বড় লোকের বাড়িতে সোনার চামচ মুখে দিয়ে আর একটা বাচ্চা গরিব লোকের বাড়িতে মায়ের দুধ পাচ্ছে না সেই ঘরে তাহলে দুটো ছেলে একই দিনে জন্মগ্রহণ করলো একই গ্রামে জন্মগ্রহণ করলো একজন বড়লোকের বাড়িতে একজন গরিবের বাড়িতে কেন পূর্বজন্মের কর্মফল পূর্বজন্মে যে ভালো কর্ম করেছিল সে বড় লোকের বাড়িতে জন্মগ্রহণ করলো আর পূর্বজন্মে যে খারাপ কর্ম করেছিল তার গরিবের বাড়িতে জন্ম হলো এইবার জন্ম নেওয়ার পর যে যেমন কর্ম করবে তার পরের জন্মে সেরকম জন্ম হবে আপনারা কীর্তন শুনতে এসছেন আমি আপনাদের বলে যাই জন্ম হোক
যথা তথা কর্ম যেন ভালো হয়। আপনি কারো সঙ্গে কথা বলবেন বিবাদ করে নয়, হেসে হেসে বলুন, দেখবেন অনেক লাভ আছে। রামকৃষ্ণ দেব বলছে, তোমার বাড়ি যদি কেউ বেড়াতে যায়, দুটো মিষ্টি জল নাইবা দিতে পারলে দুটো মিষ্টি কথা অন্তত বলার চেষ্টা করো। এমন কিছু কথা কাউকে বলবে না যে কথার দ্বারা সে আঘাত পাবে, সেটাও কিন্তু তোমার পাপ। ওই জন্য মানুষের সঙ্গে কথা বলতে গেলে, ভালো ব্যবহার করতে গেলে পয়সা খরচ হয় না, অন্তত ব্যবহারটা ভালো করুন, গোবিন্দের কাছে আপনি কৃপা পেয়ে যাবেন। কারণ ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের একটা বই আছে জগৎ ও আমি, ওই বইটা আমি প্রায়ই পড়ি। তাতে পরিষ্কার করে লেখা আছে, মানুষ মারা গেলে দেখবেন মায়েরা দুটো জিনিস দেখলে বুঝবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। আপনাদের এই গ্রামে ধরুন একজন মারা গেল, আপনারা দেখতে গেলেন, মৃত্যুর সময় মুখটা যদি বিভৎস হয়ে গেল, বিকৃত হয়ে গেল, ভয়ঙ্কর হয়ে গেল, মায়েরা বলে না, বাবারে দেখে এলাম গো, লোকটা যেন ভয়ঙ্কর, 4 দিন আমার ঘুম হয়নি, উনি যাচ্ছেন নরকে। আর আপনার মৃত্যুর পর যদি মনে হয় আপনি ঘুমাচ্ছেন, আপনার মনে হচ্ছে আপনি মরেন নাই, জানবেন আপনি যাচ্ছেন স্বর্গে। এই গ্রাম থেকে যখন শ্মশান ঘাটে নিয়ে যাবে বলো হরি হরি বল বলে, তখন যদি আপনাকে সবাই বলে লোকটা খুব ভালো ছিল, খুব ভালো মানুষ ছিল গো, ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে এই বেটা খুব দুষ্ট লোক ছিল, গ্রামটাকে জ্বালিয়ে দিয়েছে, জানবেন ইনি যাচ্ছেন নরকে। ওই জন্য আমি আপনাদের বলবো, পদ্মপাতার জল করে টলমল, বিশ্বাস নাই মা কে কখন চলে যাবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না। সকালবেলায় ঘুমা থেকে জাগবেন তো আপনি চোখ খুলবেন, আর চোখ যদি না খোলেন তাহলে আপনার সকাল হবে না, আপনার জীবনে পরকাল হবে। তাই আপনাদের বলতে চাই, যতক্ষণ কীর্তন শুনছেন নিজেকে একটু বৈরাগ্য ভাব নিন, যেন কাল থেকে কৃষ্ণ ভক্ত হতে পারেন। মায়েরা কাল কাল করে রাবণ স্বর্গে সিঁড়ি বাঁধতে পারে নাই, আজকে হরিবাসরই সিদ্ধান্ত করে যাবেন আমি যেন কৃষ্ণ ভজনটা অন্তত করতে পারি। কৃষ্ণ ভজনের কোনো বয়স নাই। এই কালীয়নাগ পূর্বজন্মে কে ছিল? ভাগবত বলল রাজা চন্দ্রধ্বজ। মায়েরা সাপ হলো কেন? অভিশাপ। কার অভিশাপ? বৈষ্ণবের অভিশাপ। কি করে অভিশাপ পেল? চন্দ্রধ্বজ রাজার পেটে যন্ত্রণা কোনো মতেই ভালো হয় না। একজন বলল তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে, তুমি যে রাজবাড়িতে বাস করছো তার পেছন দিকে একটা সরোবর আছে, ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, ওটাকে ধরে তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মায়েরা রাজহাঁসটাকে ধরে যে না হত্যা করতে যাবে, অমনি রাজহাঁসটা কেঁদে কেঁদে বলল আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় একটা উপকার বলবো, বলে বলো। মানে যে সরোবর থেকে ধরে আনলে তার উত্তর দিকে একটা গাছে এক মুনি বসে আছে, ওই মুনির চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মায়েরা রাজা বলে কথা, সোনার পাত্র নিয়ে গিয়ে বলল বৈষ্ণব মুনি তোমার ডান পাটে গিয়ে দাও। মুনি ডান পায়ে গিয়ে দিল, কিন্তু পুঁজ আর রক্ত, ছি এ জল আমি পান করতে পারবো না। বাঁ পাটে গিয়ে দাও, ওতে তো পুঁজ রক্ত রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে, ছি এ জল পান করতে পারবো না। মুনি কি করেছিল আর রাজা কি করেছিল? বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে নিয়েছিল। তার দুজন স্ত্রী ছিল, স্ত্রীগণ বলল স্বামী জল পান করতে পারলে না বৈষ্ণবের, দাও দাও আমাদেরকে দাও। দুজনে মিলে যখন সেই জল পান করলো, সঙ্গে সঙ্গে মুনি ছুটে এসে বলল রাজা এ তুমি কি করলে? তুমি আমার সঙ্গে চালাকি করলে, খল প্রবৃত্তি করলে, তোমাকে অভিশাপ দিলাম, তোমার খল বংশে জন্ম হোক, তুমি হবে কালীয়নাগ। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলে হে মুনিবর, হে মুনিজীব, অভিশাপ যদি দিলে আমায় সাপি কুলে জন্ম হোক, সাবিকুল জন্ম আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ মাথায় লাভি করিতে পারি। মায়েরা বৈষ্ণবের অভিশাপ যেমন লেগে যায়, বৈষ্ণবের আশীর্বাদ নেবে। তুমি যেহেতু আমার চরণ ধ্বজল মাথায় করে এনেছো, একদিন তোমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। ওই জন্য আমি বারবার বলছি, বৈষ্ণব দেখলে আশীর্বাদ নিন, বৈষ্ণব দেখলে চরণের ধুলি নিন, দেখবেন আপনার কৃপা হবে। আমাদের সমাজে সাধুদেরকে বৈষ্ণবদেরকে যত সম্মান দেবেন তত আপনার উন্নতি আরও অনেক হবে। সবাই লক্ষ্য করুন, বলছে কালীয়নাগ কোথায় বাস করে? বৃন্দাবনের কালীদহ হ্রদে। পদকর্তা বলেন কালিন্দির এক দহি কালী নাগো তাহে রহে। কালীন্দির এক দহি কালী নাগ তাহে রহে। কালিন্দির এক দহে কালী নাগো তাহে রহে। আদিকালীন দেখো দোহে
দহন সমান দেখলি রে বিশ্বজলে বিশ্বজলে গগন সমান ও যে বিষার জলে বিষার জলে দহন সমান দেখলি বিষর জলে বিষর জলে দহন ওই বিষার জলে সমান সমান সমানে সমান বিষার জলে সমান সমান দেখিলাম বিষার জলে সমান সমান কালিন্দির একদহে বিষার জলে সমান সমান ও যে বিষার জলে সমান ও দেখলাম কালিন্দির পদাগে ও দেখলাম কালিন্দির পদাগে ও যে কৃষ্ণার জলে সমান সমান বিসর্জনে বিসর্জনে দহন সমান এতজন কীর্তন শুনতে বসছেন এদিকে তাকাবেন সবার কাছে কালিয়নাগ আছে কিন্তু আপনার কাছে আমার কাছে প্রত্যেকের কাছে কালিয়নাগ আছে এই কালিয়নাগটা কি বলুন তো ক্রোধ ক্রোধ ক্রোধের আরেক নাম কি বলুন তো ক্রোধাগ্নি মানে যে যখন রেগে যায় তার টেম্পারেচার দেখবেন ওটা বেড়ে যায় দেখবেন কেউ যদি রেগে যায় না থরথর করে কাঁপে অনেকে আর টেম্পারেচার বেড়ে যায় রাগ সবার আছে হতেই পারে আপনার আমার সবার রাগ থাকতে পারে কিন্তু রাগটাকে যত কন্ট্রোল করতে পারবেন তত লাভ আছে রাগ যদি গুসগুস কুসকুস করে ভেতরে আগুনের মতো তাহলে কিন্তু খারাপ রেগে গেলেন আবার যেমনকার তেমন হয়ে গেলেন তাহলে কিন্তু আপনি ঠিক রইলেন আর যদি রাগ ভেতরে রয়ে গেল তাহলে আপনার লাভ নেই মায়েরা যদি কারো ভেতরে ওইরকম খুব রাগ আছে তাহলে এক কাজ করুন যে তাহলে কালিয় নাগ আপনার ভেতরে আছে আপনি কি করবেন গোবিন্দচরণে অর্পণ করবেন যেমন আমরা কীর্তন করতে যাই ড্রাইভার বাবু জিজ্ঞেস করে দাদা এটা কি নামখানা যাচ্ছে দু একজন বলতে পারবো না মানে একবার অহংকার বলে বলতে পারবো না আবার দু একজন বলে এটা কি নামখানা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এই তো আর একটু কতক্ষণ 10 মিনিট যাবেন চলে যাবেন একবার অসুবিধা নেই তাহলে দুজনের কথার মধ্যে তফাৎ দেখুন একজন বলছে বলতে পারবো না একজন বলছে না না ওই যে সামনেই চলে যান কোনো অসুবিধা নেই ওর মধ্যে একটা প্রেম আছে ভক্তি আছে কথা বলবেন হয়তো এমন বলতে পারেন আমার জানা নেই দাদা কাউকে জিজ্ঞেস করে নিন বলার মধ্যে একটা ভাব আছে এই জন্য আপনাদের সামনে নিবেদন রইল কালিয়নাগ সবার ভিতরে আছে তাকে দমন করতে হবে সবাই লক্ষ্য করুন মায়েরা আপনাদের এলাকাতে আমি তো প্রথম এলাম এখানে পুকুরগুলো খুব একটা দেখিনি 2-4টা দেখলাম পদ্মফুল খুব একটা দেখতে পাইনি রাস্তার মধ্যে কিন্তু আমাদের বীরভূম যদি আপনারা যান প্রায় পুকুরে দেখবেন পদ্মফুল আছে আর যে পুকুরে পদ্মফুল আছে সেই পুকুরে দেখবেন মায়ের একটা সাপ আছে ওই সাপটা পদ্মনাগ সাপ একবার ফুলের মধ্যে গুটিসুটি মেরে থাকে ফুল তুলতে গেলেই দংশন করে দেয় আর দংশন করে দিলে এত বিশেষ জোর যে ওইখান থেকে মানুষ আর ওপরে উঠতে পারে না মারা যায় ছটফট করে তাই চিন্তা করুন কত বিষ তাহলে বৃন্দাবনে যেখানে কালিয়নাগ বাস করে সেই জায়গাটা জলটা বিষ হয়ে গেছে ওইদিকে কোনো পশু পাখি পেরিয়ে গেলে মরে যায় কিন্তু মায়েরা ওই জলটা খেলে তো মরবেই আর ওই পথ দিয়ে কেউ পেরিয়ে গেলে বিষের জ্বালায় মরবে কিন্তু যে পুকুরে পদ্মনাগ থাকে সেই জলটা বিষ হলো না কালিদয়ের হদ্দে বিষ হলো কেন খুব যুক্তির কথা ওইখানে বিষ হলো এইখানে বিষ হলো না কেন এখানে তো কালিয়নাগ থাকে পদ্মনাগ থাকে বিষ হলো না কেন কত গরু বাছুরে ছাগলের জল খায় আমরা আগে দেখবেন পুকুরের জল খেয়েছে নাকি বাবা পুকুরের জল অনেকে খেয়েছে ওই কিছু হয়নি যে আসলে তা নয় কালিয়নাগ বারবার কৃষ্ণকে বলেছিল প্রভু তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো কৃষ্ণ কালিয়নাগের কথা শুনে নাই কালিয়নাগ মনে মনে ভাবলো তোমার সঙ্গে প্রেম করে যদি না পাওয়া যায় তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করব এখানে কালিয়নাগ ভক্তের প্রমাণ দিলেন বলছে আমি এমন বিষ ঢালতে শুরু করব এই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে ছটফট করে মরবে আর মরবার আগে তোমাকে ডাকবে আর তোমাকে ডাকলে তুমি এখানে ছুটে আসবে আমাকে কোথাও যেতে হবে না আমি এইখানেই তোমার চরণ লাভ করতে মায়েরা ওই জন্য সেই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে কি অবস্থা হয় তাহারও পরে বাই যদি পাখি উড়ে যাই ওগো তাহার
কোনটা বাড়াও, মনিটর বাড়াও। উপরে পাখি জুড়ে পাখি উড়ে পাখি উড়ে ও যাজে তাহার পারে ওই আমারই যদি পাখি উড়ে যায় বিষের জ্বালাই তেজয়ে প্রাণ দেখে থেকে বিষের জানাই বিশেষ জানাই জয় যে বিষের জ্বালাই তেজয়ে প্রাণ ওই দেখে। দেখো বিষের জ্বালায় তেজয় আমরা কোনো অপরাধ করি নাই প্রভু, আমরা কোনো অপরাধী করি নাই প্রভু কোনো অপরাধ করি নাই প্রভু, আমরা কোন অপরাধ করি নাই প্রভু বিনা দোষে প্রাণ হারালাম, কোনো অপরাধ করি নাই প্রভু, আমরা কোনো অপরাধ করি নাই, ওই আমরা বিনা দোষে প্রাণ হারালাম কোনো অপরাধ করি নাই ওই প্রভু, আমি বিনা দোষে প্রাণ হারালাম কোনো অপরাধ করি নাই ওই আমরা প্রভু, কোন অপরাধ করি নাই প্রভু বিসর্জনে বিসর্জনে দাবন জোরে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। কীর্তনটা কোনগুলো বক্সে ওইটা যেমন বাড়িয়েছো এটা বাড়িয়ে দাও, মনিটরগুলো বুঝতে পারে। বাড়া নয় আমি গায়ে জুড়ে বলছি হ্যাঁ গায়ে জুড়ে বলছে তাই বাড়াতে হবে, আমারটাও বাড়াতে হবে, বুঝতে পারছি না। জয় নিতাই, আচ্ছা বেশ, জয় নিতাই তোলো তোলো জয় নিতাই। জয় নিতাই মায়েরা জোরে একটু উলুধ্বনি দিন। জয় নিতাই তোলো তোলো বললাম কীর্তনটা বেশ মনোযোগ দিয়ে শ্রবণ করুন। কীর্তনটা হওয়ার কথা ছিল শিবরাত্রির পরদিন। উনি আমাকে বারবার ফোন করে একই কথা বলেছেন যে আমাদের শিবরাত্রির পরের দিনে কীর্তন হলে ভালো হয়, কিন্তু উনি বলেছেন আমি মানতে পারলাম না, কেন আমার সময়ের বড় অভাব, এই জন্য ডেটটা দিলাম। এখন শিবরাত্রি যেহেতু আসছে, মায়েরা বলবেন কত তারিখে শিবরাত্রি হচ্ছে? ফাল্গুন মাসের 13 তারিখে। 13 তারিখে শিবরাত্রি হচ্ছে তো? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা বলে রাখি, 12 জন বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণবকে বাবা ভোলানাথ, হর আর হরি। একটা কথা আপনাদের বলে যায়, যারা এখানে বসে আছেন খুব মন দিয়ে শুনবেন, যারা আমার কম বয়সের ছেলেরা আছে তারাও শুনবে মন দিয়ে, খুব দামি কথা। কিন্তু হিন্দু সমাজে একটা বিভ্রান্তি কি আছে বলুন তো? ধরুন আমাদের ওখানে দুর্গা পুজো হচ্ছে, তো মায়েরা সবাই পুষ্পাঞ্জলি দিয়ে যাবে, আমার ভাইরাও যাচ্ছে, সবাই যাচ্ছে পুষ্পাঞ্জলি দিতে। একজন কৃষ্ণ ভক্ত তিলক মালা নিয়ে তিনি কিন্তু ওই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন। তিনি কিন্তু মা দুর্গাকে প্রণামও করলেন না, তিনি মায়ের প্রসাদও খেলেন না। তাকে একজন জিজ্ঞেস করলো, আমরা সবাই আপনার বৌমা পর্যন্ত পুজো করছে আর আপনি প্রণাম করলেন না, চলে যাচ্ছেন কেন? উনি তখন বলছেন, আসলে আমরা কৃষ্ণ ভক্ত তো, কৃষ্ণের প্রসাদ খাই, আমরা কোনো দেবদেবীর প্রসাদ খাই না, কৃষ্ণ আমাদের সব, কৃষ্ণের প্রসাদ খাই। এখন আপনি কি ভাববেন, তাহলে উনি ভুল করছেন না আমি ভুল করছি? জোরে বলুন হ্যাঁ না। আপনি তখন কী ভাববেন, তাহলে আমি খুব ছোট, ওরাই ঠিক আছে বড় হয়ে গেল। এই নিয়ে একটা বিভ্রান্তি হয়ে যায় ছেলেদের মধ্যে।
একজন ছেলে আমাকে প্রশ্ন করলো, আমাদের গ্রামে এরকম ঘটছে না, আমরা দুর্গা পুজো কালী পুজো করছি, আর যারা কৃষ্ণ ভক্ত মানুষ তারা কিন্তু কোনো মতে তিলকমালা নিয়ে চলে যাচ্ছে, কিন্তু কোনো মতেই কালীকে প্রণাম করছে না, কোনো মতেই দুর্গাকে প্রণাম করছে না, আপনি একটু বলবেন। আমি কিন্তু আজকে বলবো, ইউটিউবের মাধ্যমে বিশ্বের মানুষ শুনবে, এবং আমি বলবো শাস্ত্রের রেফারেন্স দিয়ে বলবো, কোন শাস্ত্রে কোথায় বলা আছে তাও পরিষ্কার করে বলে দেবো। যারা এইরকম আপনাদের এলাকাতে করবে, যে হয়তো কৃষ্ণের প্রসাদ খাই কিন্তু দেবদেবীকে পুজো করি না, দেবদেবীকে প্রণাম করি না, অনেকে ভাবেন। এখন আপনি কি মনে করবেন, আমি তো দেবদেবীর পুজো করি, তাহলে আমি কৃষ্ণ ভক্ত হতে পারলাম নাকি, আমি কি ভুল করছি নাকি? দ্বিধা হয়ে যাবে আপনার শুনবেন যে যেখানে বসে আছেন। দুর্গা পূজা কৃষ্ণ ভক্তরা প্রথম করতে পারে, যে করুক আর না করুক ওদের তো করা উচিত। কোথায় বলছে? মহাভারতের ভীষ্ম পর্ব, যারা বইপত্র পড়েন মহাভারতের ভীষ্ম পর্ব পরিষ্কার করে বলছে যে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে কৃষ্ণ অর্জুনকে বলছে, যাকে বিশ্বরূপ দেখিয়েছিল সেই ভক্ত অর্জুনকে কৃষ্ণ বলছে, অর্জুন যদি কুরুক্ষেত্রের যুদ্ধে জিততে চাও আর কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ের শিরোপা পেতে চাও, যদি শত্রুকে পরাজিত করতে চাও, তাহলে প্রথমে দুর্গা দেবীর স্তব করো। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় ভক্তকে দুর্গা পুজো করার জন্যে, দুর্গা স্তবের জন্য অনুরোধ করলেন। আমরা কেন করব না? যুক্তি দেখবেন, বিচার করবেন, শাস্ত্রের রেফারেন্স দেবেন। আপনার এলাকায় ভালো অনেক অনেক জায়গাতে বিভ্রান্তির সৃষ্টি হয়, আমি তাদের জন্য বললাম, বইপত্র পড়ি। 2 নম্বর, ব্রজগোপীরা যারা কৃষ্ণকে প্রিয়তম মনে করত আর নিজেকে প্রিয়তমা মনে করত, কৃষ্ণের সুখেই যারা নিজেকে সুখী মনে করত, সেই ব্রজগোপীরা 1 মাস ধরে হবিষান্ন খেয়ে ভদ্রকালী মা কাত্যায়নীর পুজো করেছিল। জোরে বলুন হ্যাঁ না না, বিচার করবেন। তাহলে যদি কেউ বলে আমরা কৃষ্ণের প্রসাদ খাই, দুর্গাকে পুজো করি না, দুর্গার প্রসাদ খাই না, তিনি ঠিক বলছেন না তিনি ভুল বলছেন। 3 নম্বর শুনে রাখুন, বলছে ভগবান শ্রীকৃষ্ণের 8 জন প্রধান মহিষী ছিলেন, তার মধ্যে রুক্মিণী দেবী ছিল 1 নম্বর। এই রুক্মিণী দেবী শাস্ত্রে বলছে, ভাগবত মহাপুরাণ পরিষ্কার করে বলছে, ভাগবত মহাপুরাণের 10ম স্কন্ধ পড়বেন, দেখবেন পরিষ্কার করে বলা আছে কি, যে রুক্মিণী দেবী ব্রাহ্মণের কাছ থেকে মা দুর্গার প্রসাদ নিয়ে মাথায় ঠেকিয়ে তারপর গ্রহণ করেছিল। তাহলে কৃষ্ণের প্রধান স্ত্রী যদি মা দুর্গার প্রসাদ খেতে পারে, তাহলে আমরা কৃষ্ণ ভক্ত হয়ে কেন বলবো যে আমরা মা দুর্গার প্রসাদ খাই না? বিচার করবেন কথা বলে। আবার দেখবেন মায়েরা ঘর থেকে বেরিয়ে গেলে আমরা কি বলি বলুন তো? আমার মায়ের আগে কি বলতো? দুর্গা দুর্গা, দুর্গা দুর্গা, অম্বিকা অম্বিকা। দেখুন কৃষ্ণ নিজে একটা গ্যারান্টি নিচ্ছে। কি গ্যারান্টি নিচ্ছে না, তিনি বিষ্ণু পুরাণের 5ম অংশে পরিষ্কার করে বলছেন যে আমি গ্যারান্টি নিলাম। মা দুর্গাকে বললেন, মা দুর্গা বলে কি, সকাল আর সন্ধে সংসারে কোনো ভক্ত বা ভক্তিমতী মা যদি দুর্গা দুর্গা বা অম্বিকা অম্বিকা বলতে পারে, তার মনের বাসনা পূর্ণ করার দায়িত্ব আমি নিজে নিলাম। ভগবান শ্রীকৃষ্ণ যদি বলে যে দুর্গা দুর্গা সকাল আর সন্ধ্যেবেলা করলে যদি তার মনের বাসনা পূর্ণ করতে পারি, তাহলে আমরা কেন করব না? এই বিভ্রান্তি আপনারা ছড়াবেন না। আর একটা ছোট কথা বলি, যে কথাটা বললে আমাদের খুব খারাপ লাগে। আমাকে অনেকে এসে বলে কি, কিছু মনে করবেন না, কিছু কিছু ভক্ত আছে যখন প্রসাদ টসাদ রান্না করে, হ্যাঁ, আমি বললাম ইস্কন তো খুব ভালো, ইস্কনে খুব ভালো ভালো পদ্ধতি আছে, নিয়ম আছে। আপনি ইস্কনের মানুষ হতে পারেন, ইস্কন ভক্ত হতে পারেন, খুব ভালো, খুব সুন্দর, কিন্তু আপনি নিজে খারাপ করবেন না। কেন না, এক জায়গাতে বলছি ইস্কনের কতগুলো মা রান্না করতে এসেছিল, আমরা সব সংসারী মানুষ একটু প্রসাদ পেতে গেছি, তো শাক দিচ্ছে তো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, ভাজাটা দিচ্ছে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, অন্ন দিচ্ছে তো এমনভাবে দিচ্ছে যেন বিরক্ত হয়ে দিচ্ছে, মানে ওরা সব বড় আমরা সব ছোট। আমি বলতে চাইছি মহাপ্রভুকে ওটা শিখিয়ে দিয়েছে যে আপনার বাড়িতে কেউ প্রসাদ পাবে, প্রসাদটা ছুঁড়ে ছুঁড়ে দেবেন, এটা শিখিয়ে দিয়েছে। মহাপ্রভু চণ্ডালকে কোল দিয়েছে। মহাপ্রভু কি করেছে? যাতে অভক্ত ভক্ত হয় তার ব্যবস্থা করেছে। এমনভাবে মানুষকে প্রসাদ খাওয়ান যেন ওই মানুষটা প্রসাদের প্রতি প্রীতি হয়, প্রসাদের প্রতি ভক্তি হয়। এমনভাবে প্রসাদ দেবেন না যেন প্রসাদের প্রতি তার বিরক্তি বা বিরক্ত জন্মে যায়। আমি বারবার বলবো, যারা যে পন্থে আছেন, যে পথে আছেন, ভালো পথ, যে পথেতে যাও না কেন গোবিন্দ ছাড়া কোনো পথ নাই, যে পথেই ধরেছেন, কিন্তু বারবার বলবো পথকে সম্মান দিন, সবাই এক হন, যেন একভাবে আমরা কৃষ্ণ ভজন করতে পারি। আর হ্যাঁ, বাবা শিবের কথাটা একটু পরে বলবো, দুটো পদাবলী গিয়ে নিই। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মা আমাকে সাজিয়ে দাও, বলে
কেন কি করবি? আমায় সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমায় সাজাই দাও মা, সাজাই দাও, আমায় সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। এই আমায় সাজায়ে দাও মা, সাজায়ে দাও মা। উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। মাগো আমার কষ্টে যাওয়ার সময় হলো, সাজাই দাও মা, সাজাই দাও, আমার উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। এই আমায় গোষ্ঠী যাবার সময় হলো, সাজায়ে দাও মা, সাজায়ে দাও মা। আমার আর যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। আমার আরে যে ধৈর্য ধরে না মা, সাজাই দাও মা, সাজাই দাও, আমার বসতে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। আমায় গোষ্ঠী যাবার সময় হলো, সাজায়ে দাও মা, সাজায়ে দাও মা। সেদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। ওই যে সিদামে সুদামে দাঁড়ায়ে আছে, সাজাই দাও মা, সাজাই দাও, আমার সেদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। যাদের সিদামে সুদামে দাঁড়ায়ে আছে, আমার আর যে ধৈর্য ধরে না, যাদের সিদামে সুদামে দাঁড়ায়ে আছে, আর যে ধৈর্য ধরে যাদের না, সিদামে সুদামে দাঁড়ায়ে আছে, আর যে ধৈর্য ধরে তুই না, আমায় সাজায়ে দাও মা, সাজায়ে দাও মা। আপনারা শুনলে চমকে যাবেন। কৃষ্ণ খুব চালাক, সে জানে আজকে দাদা বলাইয়ের জন্মদিন, আজকে কালিয়নাগকে দমন করে দেবো। দাদা বলাই থাকলে যেতে দেবে না। আজকে দাদা বলাইয়ের জন্মদিন, এই ফাঁকে আমি একাই যেতে পারবো সুবলকে নিয়ে। সুবল তো খুব বোকা, কোনো চিন্তা নেই, আমি ঠিক কালিয়নাগকে দমন করে দেবো। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, সাপের মাথায় একটা চক্র দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। যে ঘুমাচ্ছেন সে বলুন। একজন ভাবছে ঘুমোতেও পাবো না, বলে সামনে বসলে ঘুমানোর কোনো চান্স নেই। তাকাবেন, কি বললাম? সাপের মাথায় একটা চক্র থাকে না, জোরে বলুন। এই চক্রটি কি কৃষ্ণের চরণ চিহ্ন। সাপের জিভ কাটা না গোটা, জোরে বলুন, একটু জোরে বলুন। কাছ থেকে গিয়ে দেখেছেন না হাত দিয়ে দেখেছেন? একবার হাত দিয়ে দেখবেন কত আদর করে। আসলে আমি এই তত্ত্বটা বোঝানো জানি। সাপের জিভ কাটা কেন মায়েরা? গরুর পাখি তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্যে স্বর্গ থেকে অমৃত এনে বৃন্দাবনের কদম্ব বৃক্ষে রেখেছিল। সাপগুলো ভেবেছিল যদি অমৃতের ভাণ্ড থেকে একটুখানি অমৃত মাটিতে পড়ে যায়, ঘাসে পড়ে যায়, চেটে চেটে খাবো, আমরা অমর হয়ে যাব। কিন্তু অমৃত তো পড়ে নাই, সাপগুলো সব ঘাসগুলো চেটেছিল। চাটতে চাটতে তাদের জীবগুলো দুটুকরো হয়ে গেল। কেন? ঘাসটা ছিল এরকা ঘাস, যাকে কুশ ঘাস বলা হয়। ওই ঘাসটা চাটতে চাটতে দুটুকরো, তখন থেকে সাপেদের জীবটা দুটুকরো। দাদা বলাইয়ের জন্মদিন, কৃষ্ণ বলছে মা দাদা বলাইয়ের জন্মদিন, তুমি আমাকে ঘরে রাখবে, কিন্তু নবলক্ষ ধেনু তারা তো আমার জন্য অপেক্ষা করছে, তারা তো না খেয়ে মরবে। ও মা, নবলক্ষ ধেনুর দল কে যোগাবে তিন দল, আজ নবলক্ষ ধেনু দল, কে যোগাবে তিন দল, ও যে নবলক্ষ ধেনুর দল কে যোগাবে তিন দল। তুই আমার নবলক্ষ ধেনু দল, কে যোগাবে তিন দল। গৃহ মাঝে গৃহ মাঝে গৃহ মাঝে রহিতে না পারি, মাগো গৃহ মাঝে রহিতে না পারি, গৃহ মাঝে রহিতে না পারি, তুই আমার গৃহ মাঝে রহিতে না পারি। ঘরে রইতে পারি না মা, আমি ঘরে রইতে পারি না মা, ঘরে রইতে পারি না মা। ঘরে রইতে পারি না মা, ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না ও মা, ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না মা, ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না, পূজারি ভক্ত যদি আমায় রাখে, ঘরে রইতে পারি না, পূজারি ভক্ত যদি আমায় রাখে, ঘরে রইতে পারি না মা, ভক্ত যদি আমায় রাখে, আমি ঘরে রইতে পারি না মা, গৃহ মাঝে গৃহ মাঝে গৃহ মাঝে রহিতে না তুই আমার পারি। গৃহ মাঝে রহিতে না পারি। আপনাদের বাড়িতে দেখবেন গাভীর যদি বাছুর হয়, গাভীটাকে দড়ি দিয়ে বাঁধবেন, বাছুরটাকে ছেড়ে দেবেন। গাভী কিন্তু দড়ি ছিঁড়ে বাছুরের পেছনে ছুটবে। কেন? যদি বাছুরটা খালে বিলে পড়ে যায়, যদি বাছুরটাকে কেউ কেড়ে নিয়ে চলে যায়, এই জন্য মা যেমন পাগলের মতো বাছুরের পেছনে ছোটে, কোনো কৃষ্ণ ভক্ত যদি একবার হা গোবিন্দ বলে পথ দিয়ে চলে যায়, ভগবান গাভীর মতো তার পেছন পেছন নিতাই গৌর হরি বল বলে ছুটতে থাকে। আমি যে জায়গায় ছিলাম সে জায়গায় এবার আসবো। এখানে শিব মন্দির আছে, হরে কৃষ্ণ, শিবলিঙ্গ আছে। তো শিবরাত্রি ব্রত হচ্ছে 13ই ফাল্গুন। আপনাদের একটু বুঝিয়ে দিই যারা বসে আছেন, আপনার 13ই ফাল্গুন করবেন, কিভাবে করবেন, কি পথ সব বলে দিই। আচ্ছা মায়েরা, শিবরাত্রি ব্রত পালন করবেন, প্রশ্ন হবে আমি কি লাভ পাবো? তাই তো, কিছু করলে তো লাভ পাওয়া যায় না, কি বলছেন? আপনার সবাই তো লাভের জন্য যায় সব জায়গায়,
তো কি লাভ পাবেন শিবরাত্রি ব্রত করলে? সবাই শুনবেন। বলছে বারাণসীতে এক ব্যাধ ছিল, সেই ব্যাধ প্রতিদিন সকালবেলায় শিকারে যেত, বিকালবেলায় বাড়ি চলে আসতো। একদিন শিবরাত্রি পড়ে গেছে, আর ওই দিন সকালবেলায় ব্যাধ শিকার করতে গেছে, সন্ধে পর্যন্ত গভীর জঙ্গলে রয়ে গেছে, আর বেরোতে পারে নাই। একটা মাত্র হরিণের বাচ্চাকে মেরেছে, হ্যাঁ শিকার করেছে, তাকে নিয়ে অন্ধকারে দেখলো পশুতে আক্রমণ করতে পারে বাঘ ভালুকে, একটা বেল গাছের উপরে চেপে পড়েছে। সারাদিন কিছুই খায় নাই, জল পর্যন্ত জোটে নাই। দিনটা ছিল কিন্তু শিবরাত্রির দিন। মায়েরা সারাত্রি বেল গাছের ওপর এরকম করে শুয়ে আছে, শিশির পড়ছে, শিশির ভিজেছে বেলপাতাতে, আর বেলপাতাটা হাতে লেগে বেল গাছের নিচে পড়েছে। পড়বিত পর ওই বেল গাছের নিচে একটা শিবলিঙ্গ ছিল, ওই শিবলিঙ্গের মাথাতেই পড়েছে। অজান্তে কিন্তু তার শিবরাত্রি ব্রত হয়ে গেল। এর থেকে একটা প্রমাণ পাওয়া গেল, যদি একাদশীর দিন বাড়িতে কেউ রাগ করে না খান, সেই দিনও আপনার একাদশী হয়ে যাবে। মাঝে মাঝে যার একাদশী করার ইচ্ছা তিনি রাগ করে দেবেন, আজ আমি খাবোই না, দেখবেন আপনার হবে। অজান্তে কিন্তু শিবরাত্রি ব্রত হয়ে গেল। সকালবেলায় বাড়ি ফিরে গেল, ব্যাধের স্ত্রী প্রসাদ রান্না করলো, কেন? খাবে বলে। কিন্তু ব্যাধ যখন স্নান করতে গেছে, একজন ব্রাহ্মণ এসে বলছে আমি সেবা করব। ব্রাহ্মণের সেবা হলো। আসলে আপনার শিবরাত্রি ব্রত করার পর প্রকৃত বৈষ্ণব, প্রকৃত ব্রাহ্মণকে সেবা দিতে হয়, কিংবা খোঁড়া অন্ধ কাউকে সেবা দিতে হয়, এটা নিয়ম। একজন ব্রাহ্মণ সত্যি খেয়ে ফেললো, মানে প্রসাদ পেয়ে ফেললো, আর যেই না পেলো তা শিবরাত্রি ব্রত কিন্তু পরিপূর্ণ হয়ে গেল। কিছুদিন পরে ব্যাধ মারা গেল, আর ব্যাধ যখন মারা গেছে, জমালয় থেকে যমলোক এসছে, যমদূতরা বলছে চল একে নিয়ে যাবো। জমালয় বলে কেন? এ বহু পাখি পশু মেরে দিয়েছে, একে নিয়ে যাবো। শিবদূতরা এসে বলছে না, যেতে দেবো না। বলে কেন? আমরা শিবলোকে নিয়ে যাব। কেন? এ যত না পশু পাখি মেরেছে, ওই জন্য একদিন শিবরাত্রি পালন করেছে, অজান্তে ওর জায়গা হবে শিব লোকে। যারা মায়েরা শিবরাত্রি পালন করবেন, বাবারা পালন করবেন, তাদের শিব লোকে স্থান হবে। আচ্ছা, একটা প্রশ্ন দেখবেন আমাদের মনে ঘুরঘুর করে, যারা বৈষ্ণব মানুষ, ভক্ত মানুষ আছেন, তা তো সবাই জানেন, জ্ঞাত, এদেরকে সবাইকে জানাতে হবে। অনেকে ঠাট্টা করে অন্য জাতির লোক বলে না, আমাদের জাতির লোক বলে। আমাকে গত বছর আমি শিবরাত্রির দিন এক জায়গায় গান করতে যাচ্ছি, এক জায়গাতে, নাম করবো না, জায়গাটা ক্যামেরা হচ্ছে, সে আমাকে একটা ছেলে বলছে, কীর্তন তো খুব করছেন, লোককে তো বোঝাচ্ছেন, শিবের লিঙ্গ পুজো করা হয়, এ আবার কেমন কীর্তন? বলছে শিবের লিঙ্গ কেন পুজো করা হয়? এসব কি জিনিস? এসব ফালতু ফালতু কথা, কি জিনিস? আমি ওকে বললাম ভাই কিছু মনে করো না, হনুমান দেখেছো? বলছে দেখেছি। ও সব খায়, নারকেল খায় না। ও বেটা নারকেল বুঝতেই পারে না, খালি এদিক ওদিক করতে করতে ফেলে দেয়। কারণ নারকেলের ভেতরে যে শ্বাস জল আছে, ওটাও বুঝতেই পারে না। যারা শাস্ত্র ঘাটে না, শাস্ত্র পড়ে না, বৈষ্ণবের পাশে বসে না, গুরুর পাশে বসে না, গুরুর কাছে জানবার চেষ্টা করে না, যারা প্রকৃত বৈষ্ণব আমাদের সমাজে আছেন, তাদের কাছে বসতে পারে না, তারা জানবে কি করে? বরং নিন্দে করে করে বেড়াচ্ছে। আমি তাকে বুঝিয়ে দিলাম, আজকে তোমাদের এখানে আমার আসর আছে, রাত্রিবেলায় বুঝিয়ে দেবো। মায়েরা শুনে নিন, কেন শিবলিঙ্গ পুজো করা হয়, সবাই শুনবেন। শিব মহাদেব সতী যখন দেহত্যাগ করেছিল, শিব মহাদেব সতীকে কাঁধে করে নিয়ে দিগম্বর মূর্তিতে যাচ্ছে। দিগম্বর মূর্তি মানে বুঝেছেন, শরীরে কোনো কাপড়ই ছিল না, একবারে উলঙ্গ। শিব যাচ্ছে দিগম্বর মূর্তিতে, সতীকে নিয়ে পাগলের মতো ছুটছে। সেই সময় ওই দিগম্বর মূর্তি দেখে ঋষিদের স্ত্রীগণ, ঋষিপত্নীগণ একভাবে তাকিয়ে আছে, কার দিকে? ভোলানাথের দিকে। ঋষিগণ রেগে, প্রচণ্ড রেগে গেলেন, ভোলানাথ তুমি পোশাক পরো নাই, উলঙ্গ হয়ে যাচ্ছ, দিগম্বর মূর্তিতে যাচ্ছ, আমাদের স্ত্রীগণ তোমার দিকে তাকিয়ে আছে, তোমার লজ্জা করে না? অভিশাপ দিলাম তোমাকে, তোমার ওই লিঙ্গ মাটিতে খসে পড়ুক। আর মুনি ঋষিদের কথা বলা যেই, আর শিবের লিঙ্গটা মাটিতে খসে পড়েছে। যেই না শিবের লিঙ্গটা মাটিতে খসে পড়েছে, মায়েরা সঙ্গে সঙ্গে তারা নির্ণয় করলেন, সিদ্ধান্ত করলেন যে আজ থেকে শিবমূর্তি যত না পুজো হবে, তার চাইতে শিবলিঙ্গ পুজো হবে। ওই শিবলিঙ্গটা স্থাপন কোথায় করলেন? সবাই শুনেন। সতীকে যখন কাঁধে করে নিয়ে যাচ্ছিল, পৃথিবীর 108টা জায়গায় সতীর দেহ খণ্ড খণ্ড করে পড়েছিল। তার মধ্যে 51 জায়গায় ভারতবর্ষে পড়েছে। তার মধ্যে একটা ভালো জায়গা, সেটা হচ্ছে আসাম। যদি আপনারা যান, গুয়াহাটি যদি যান, ওখানে দেখবেন একটা জায়গা আছে কামাখ্যা মন্দির, অনেকে গেছেন দেখবেন, ওখানে মা দুর্গার জনিটা পতিত হয়েছিল। আমি কয়েকদিন আগে আসাম গিয়েছিলাম, আপনার চমকে যাবেন আসামের ভক্ত দেখলে। এই যে একটা গ্রাউন্ডে যদি গান হয় না, তো 10-12টা 4 চাকা গাড়ি, 20 মানে বাসগুলো আসে, এত ভক্ত আসে কাতারে কাতারে। পুলিশ প্রশাসন নিয়ে আসরে যেতে হয়, আসর থেকে নামতে, এত ভক্তের ভিড়।
তা আপনারা সবাই লক্ষ্য করুন, সেখানে আমি গিয়েছিলাম দিন 10 আগে, তো দেখতে পেলাম মায়েরা ওই কামাখ্যা মন্দিরে মা দুর্গার জনির উপরে শিবলিঙ্গটাকে প্রতিস্থাপন করা হয়েছে। যেখানে দেখবেন শুধু শিবলিঙ্গ পুজো হয় সেই জায়গাতে শিবের পুজো হয়, আর যেখানে দুর্গার জনির উপরে শিবলিঙ্গ পুজো হয় সেই জায়গাতে শিব দুর্গা যুগলে পুজো করা হয়। আমি আপনাদের বলি, একই বাড়িতে দুটো শিবলিঙ্গ রাখা যাবে না। একই রুমের মধ্যে, আপনার বাড়িতে 3টে রুম থাকতে পারে, 3 জায়গায় রাখতে পারেন, কিন্তু একটা রুমের মধ্যে দুটো শিবলিঙ্গ একেবারে রাখা যাবে না, নিয়মের বাইরে। কিন্তু পরিষ্কার জেনে নিন, শিবকে বেলপাতা দিন, সোমবার দিন বেলপাতা দিন, কিন্তু জেনে রাখুন সোমবার দিন বেলপাতা তোলা যাবে না, আগের দিন তুলে রাখতে হবে, নিয়ম আছে। শিবকে পরিক্রমা করবেন, শিবলিঙ্গকে আপনি হাফবার করবেন, এতটা এলেন কিন্তু পেরিয়ে যাবেন না, এতটা এলেন পেরিয়ে যাবেন না। যেদিন শিবরাত্রি সেদিন প্রত্যেকটি মায়ের কর্তব্য কি, 4টে করে মাটির শিবলিঙ্গ তৈরি করা। আগামী 13ই ফাল্গুন যত মা আছেন সবাই শুনে নিন, আপনারা 4টে শিবলিঙ্গ তৈরি করবেন মাটির। প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করাবেন, দ্বিতীয় প্রহরে ঘি দিয়ে স্নান করাবেন, তৃতীয় প্রহরে দই দিয়ে স্নান করাবেন, আর চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাবেন। এটা আপনাদের কর্তব্য রইল 4 প্রহরে পুজোর জন্যে। দেখবেন কত লাভ হয়, শুধু করে দেখুন। মায়েরা এগুলো বেশি করে বাবাদের চাইতে। শুনে নিন মায়েরা, শিবলিঙ্গে কিন্তু দুধ ঘি দই আপনি তামার পাত্রে কোনোদিন দিতে পাবেন না। যদি ভুল করে কোনোদিন তামার পাত্রে দুধ ঘি দই দিয়েছেন তবে বিষতুল্য হয়েছে। বাস্তব জগতে আমরাও যদি তামার পাত্রে দুধ ঘি দই খাই আমাদেরও কিন্তু বিশেষ সমান হয়ে যায়। তামার পাত্রে শিবকে জল দিতে পারেন, তামার পাত্রে আপনি জল খেতে পারেন, কিন্তু আপনি তামার পাত্রে দুধ ঘি দই দিতে পারবেন না। পিতলের পাত্রে দিতে পারেন, স্টিলে দিতে পারেন। আপনি সব চাইতে ভালো যদি চাঁদির পাত্রে দিতে পারেন, মানে রূপোর পাত্রে। অত পয়সা কোথায় পাবেন, সবার তো আর নাই। তাহলে এক কাজ করুন, শাস্ত্র বলল মাটির পাত্র দিয়ে দাও, তবু ভালোভাবে দাও। বেলপাতা কটা দেবেন, 3টে দেবেন। যদি না থাকে বেলপাতা চূর্ণ থাকে তাও দেবেন। কেন? বাবা অল্পতেই সন্তোষ, ওই জন্য বাবার আরেক নাম হচ্ছে আশুতোষ। যদি আপনার এলাকায় প্রচুর বেলপাতা থাকে তবে আপনি 11টা বেলপাতা দেবেন। কেন? বাবার আরেক নাম হচ্ছে রুদ্রদেব, সংখ্যায় রুদ্রকে 11 বলা হয়, ওই জন্য 11টা বেলপাতা দিলে সব চাইতে ভালো হয়। এবার আপনাদের বলে যায় যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, বলে কি না, বাবা শিবকে যেদিন আপনি শিবরাত্রি বধ করবেন, স্নান যেখানে করুন, 1 বালতি জলে কালো তিল ফেলে সেই তিল মাখানো জলটি আপনি মাথায় নেবেন, আপনার লাভ আছে। সেদিন আগের দিনে হবিষান্ন করবেন, আলাদা বিছানায় শোবেন। আর একটা কথা বলি, শিবরাত্রির দিনে ওং নমঃ শিবায়, যারা মায়েরা ওং বলতে পারবেন না, নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় বলে বাবাকে আহ্বান করবেন, আপনাদের লাভ আছে। এই শিবরাত্রি সম্পর্কে আপনাদের ছোট্ট কয়েকটি গুটি কথা বলে দিলাম, আপনারা পালন করুন, আপনাদের জীবন সুন্দর হবে। বলুন শিব মহারাত্রি কি, শিব মহারাত্রি কি, শিবরাত্রি কি, শিবরাত্রি কি, শিবরাত্রি কি। সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে সাজিয়ে দাও, মাগোই আমি চড়াবো বাছুর, মাগোই আমি চড়াবো বাছুর। ও যে মাগোই আমি চড়াবো বাছুর, মাগোই আমি চড়াবো বাছুর। আবার পড়াইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া, দেখো ধরা মন্ত্র পড়ি বাঁধো চূড়া। দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া, দেখো ধরা মন্ত্র পড়ি বাঁধো চূড়া। চরণেতে পড়া হনু পূর্ণিমা, তোমার চরণেতে পড়া হনু ও যে চরণেতে পড়া হনু পূর্ণিমা, চরণেতে পড়া হলো আমায় সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, আমায় সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, আমার সাজাই দেবা হে যাবার সময় হলো, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, আমার গোষ্ঠী যাওয়ার সময় হলো, আমার আর যে ধৈর্য ধরে না, মুক্তি যাওয়ার সময় হলো, আর ধৈর্য ধরে না, মুক্তি যাওয়ার সময় হলো। আর
তিলক করেছেন, এখন তিলকে